বিগত 16 বছরে আমার দেশ বাংলাদেশ, এই দেশে ইসলামপন্থী যারা ছিল, বিরোধী দল যারা ছিল, তাদেরকে এমন ভাবে নিঃশেষ করা হয়েছে, এমন ভাবে দমন নিপীড়ন করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার মনে করেছিল এদেরকে যদি এভাবে শেষ করে দেই, খতম করে দেই, আমার সামনে ক্ষমতার মসনদ দখল করার মতো মনে হয় আর কেউ থাকবে না। ঠিক কিনা বলেন? ঠিক ফিরাউনি কায়দায় বিগত 16 বছর চলেছে। ঠিক কিনা বলেন? ইসলামী নেতৃত্ব যারা দেয় তাদেরকে রাজাকার বলে, জঙ্গিবাদী, উগ্রবাদী বলে, কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, কাউকে বা জেল খাটানো হয়েছে, কাউকে বা মামলা হামলা করে ঘর বাড়ি ছাড়া করা হয়েছে। ওই যে ফিরাউন ছিল রাজনৈতিক সহিংসতার জনক, আর আমাদের পতিত যে লেডি ফিরাউন, পতিত সরকারের প্রধান যে লেডি ফিরাউন, এ হচ্ছে রাজনৈতিক সহিংসতার জননী। আরো জোরে কোন ঠিক কিনা? ঠিক সেই ফিরাউনি কায়দায় বিগত 15 বছর, প্রায় 16 বছর, 15.5 বছর চেষ্টা করেছিল যে দেশে কোনোভাবেই যেন তাদের বিরুদ্ধে কেউ মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। কিন্তু আল্লাহ তাআলা দেখালেন ফিরাউনের গোষ্ঠী শুদ্ধ ওই লোহিত সাগরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবিয়ে মেরেছিলেন। আর আমাদের দেশের লেডি ফিরাউনের বাহিনীকে এমন ভাবে দেশ থেকে বিতাড়িত করেছেন, পৃথিবীর এমন কোন ইতিহাস নাই যে একসাথে সব এমপি মন্ত্রীরা দেশ থেকে পালায়। ঠিক কিনা? আল্লাহ পাক দেখাইছেন যে আমি ওই ফিরাউনের বাহিনীকে গোষ্ঠী শ্রদ্ধা যেমন সমুদ্রের মধ্যে ডুবায় মেরেছি, এদেরকেও সব একসাথে পালাতো। সাধারণ থেকে সাধারণ যারা এই চামচাগিরি করত তারাও টাকা দিয়েছে। ঠিক কিনা বলে? وَيَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة وأقل لكما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا
أن تكونا ملكين إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين أو تكونا من الخالدين صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم মোহাব্বতের সাথে সমস্বরে আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোহাব্বতের সাথে জবান খুলে সমস্বরে সকলে বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? আরো জোরে কান ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর
কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ক্ষমতায় চিরকাল রয় না। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ঐতিহ্যবাহী বানিয়া খামার বাগমারা জামে মসজিদ ও এলাকাবাসী এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুমের সম্মানিত সুযোগ্য সদরে মোহতামিম জনাব আল্লামা রফিকুর রহমান সাহেব, হুজুর অসুস্থ আছেন, হাসপাতালে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে সুস্থ করে দেন, আমরা বলি আমিন। হাজারো লাখো ছাত্রবৃন্দ তার আছে, আল্লাহ তাআলা হুজুরের হায়াতকে দারাজ করে দেন, আমরা বলি আমিন। আমার আগে আলোচনা করেছেন সুমিষ্ট ভাষী বক্তা, বিশিষ্ট মিডিয়া আলোচক, দৌলতপুর আলিম মাদ্রাসা জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা মুফতি সেলিম রেজা ভাইয়ের হায়াতকে আল্লাহ পাক দীর্ঘায়িত করেন, আমরা বলি আমিন। এরপরে উপস্থিত আছেন বন্ধুবর মাওলানা মোল্লা হুসাইন বিন আমজাদ, আজকের প্রধান অতিথি। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের হায়াতকে দারাজ করেন, তাকে সিহহাতে কামেল আজল আল্লাহ দান করেন, আমরা বলি আমিন। উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, সমবয়স্ক যুবক ভাইয়েরা, আমার শ্রদ্ধেয় মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও ভগ্নীগণ, সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, আপনারা কেমন আছেন? বাগমারাবাসী কেমন আছেন? ভালো রেখেছেন কে? ভালো রাখার মালিক কে? বিগত দীর্ঘ প্রায় 16টি বছর এভাবে আমরা মন খুলে কথাও বলতে পারি নাই, ঠিক কিনা বলেন? এমন একটি প্রোগ্রামের আয়োজন করতে হলে ছোট নেতা, বড় নেতা, এরপরে ওসি থেকে শুরু করে ডিসি পর্যন্ত দৌড়াতে দৌড়াতে কর্তৃপক্ষের পায়ের জুতা ক্ষয় হয়ে যেত, ঠিক কিনা? হাজারো দৌড়াদৌড়ির পর অনুমতি মিললেও প্রায় 20 খানেক শর্ত দিয়ে তারপরে মাহফিলের অনুমতি দেওয়া হয়েছে। মাহফিল শুরু হওয়ার থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের দলীয় গুন্ডারা, দলীয় ক্যাডারেরা মাহফিলের মঞ্চে এসে বসে থাকত। তাদের উদ্দেশ্য হুজুরের ওয়াজ নসিহাত শুনে হেদায়েত বা সওয়াব, এটা তাদের উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল তাদের যে চিন্তা চেতনা, তাদের যে মানসিকতা, তাদের যে রাজনীতি, এর বাইরে হুজুর কোরআন হাদিস থেকে কোনো কথা বলে কিনা, ঠিক কিনা? হুজুর যদি কোরআন হাদিস থেকে সত্য সঠিক কথা বলতে গিয়ে যদি তার যে চেতনা, তার দলীয় এজেন্ডার বাইরে যদি হুজুরের কোনো কথা চলে যেত, সাথে সাথে হুজুরকে কাউন্টার দিত, ঠিক কিনা? শুধু কাউন্টার দিয়ে শেষ নয়, এমন হাজার ও হাজার প্রমাণ রয়েছে পতিত এই ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনী মাহফিলের মঞ্চে বসে রীতিমতো কোরআনের মুফাসসিরদের উপরে আক্রমণ করে তাদেরকে আহত করেছে, ঠিক কিনা জোরে বলে? ওরা মনে করেছিল কয়েকজন কোরআনের মুফাসসিরকে যদি আমরা মেরে ফেলতে পারি,
ইসলামী আন্দোলনের কয়েকজন নেতা বা কর্মীকে ফাঁসি দিয়ে আর কিছু কোরআনের মাহফিলকে বন্ধ করে দিয়ে আর আমার মতো যারা নিরীহ কিছু ইমাম ছিল এদের ইমামতি থেকে বরখাস্ত করে দিয়ে আমরা হয়তো ইসলামের এই বাতিকে নিভিয়ে দিতে পারবো, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কিন্তু ওরা তো জানে না এই বাতি কোনো কেরোসিন তেলের বাতি নয়। এই বাতি কি কোনো কেরোসিন তেলের বাতি? এই বাতি কোনো কেরোসিন তেলের বাতি নয় যে এই বাতি ওরা ফু দিয়ে নিভিয়ে দেবে। এই বাতি এমন বাতি, এই বাতিতে যারা ফু দিতে আসবে, এই বাতি যারা ফু দিয়ে নিভিয়ে দিতে চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবী থেকে নিভিয়ে দেবেন, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ পাক নিভিয়ে দিয়েছেন নমরুদকে, নিভিয়ে দিয়েছেন ফেরাউনকে, নিভিয়ে দিয়েছেন আবু লাহাব, আবু জাহেলকে, এবং আমরা সদ্য দেখেছি আমাদের দেশে আবু লাহাব, আবু জাহেলের প্রেতাত্মা লেডি ফিরাউন, আল্লাহ পাক তাকেও এদেশ থেকে বিতাড়িত করে আসল স্থান দিল্লি পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলে? সম্মানিত হাজরিন, সুতরাং যেই মহান মনিব আমাদেরকে কোরআনের আলোচনা করবার জন্য এত সুন্দর একটি পরিবেশ করে দিলেন, এত সুন্দর একটি পরিবেশ যেই মহান মনিব করে দিলেন, সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের সবটুকু আবেগ উজাড় করে সমস্যারে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী, বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, আমি আজকে আপনাদের সামনে কি আলোচনা করব? সুদীর্ঘ 12টি বছর, এক যুগ আপনাদের এই মাটিতে আমি হেঁটেছি, এখানে আমি থেকেছি, আপনাদের সাথে একটা কলিজার সম্পর্ক রয়েছে আমার সাথে, ঠিক কিনা? সুদীর্ঘ সেই 3টি বছর পর আল্লাহ তাআলা যে আবার আপনাদের সামনে এভাবে বসবার তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শুকরিয়া আদায় করতে করতে জীবন শেষ হয়ে যাবে, ঠিক কিনা? সত্যের বিজয় হবে অবশ্যই, মাজলুম তারা জালেমকে রুখে দাঁড়াবে, এটা আমাদের প্রাণের বিশ্বাস ছিল, ঠিক কিনা? কিন্তু এত তাড়াতাড়ি, এত আগে আল্লাহ তাআলা আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করবেন এ তো কখনো স্বপ্নেও দেখি নাই, ঠিক কিনা বলে? সুতরাং এই বিজয় দিলেন কে? দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ক্ষমতা থেকে টেনে হেসে নামায়ে মামু বাড়ি দিল্লি পাঠানোর মালিক কে? সম্মানিত হাজরিন, আমরা এখন বাস্তবে দেখছি, এখন দৃষ্টান্ত উদাহরণ দেওয়ার জন্য আমাদের আর নমরুদ কারণ পর্যন্ত যাওয়া লাগে না, ঠিক কিনা বলেন? আজকে আমার দেশে কোরআনের মাহফিল হচ্ছে। এই ফ্যাসিস্ট সরকার এরা দেশের প্রত্যেকটা সেক্টর এরা দখল করতে 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 একটা পর্যায়ে মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় অঙ্গন পর্যন্ত এরা গ্রাস করেছিল। আমি একজন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, আমি একজন আলোচক। আমার কিন্তু এই যে 10-15 মিনিট সময় এই ফ্যাসিস্ট সরকারের এই বদনাম, তাদের দুর্নাম বলে সময় নষ্ট করা, এটা কিন্তু আমার জন্য, এটা সময় নষ্ট করার কথা আমার না। কিন্তু আজকে আমার মতো হাজারো নিরীহ মানুষ যারা শুধুমাত্র কেবলমাত্র দিন প্রচারের স্বার্থে আল্লাহর দেওয়া কোরআন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ প্রচারের স্বার্থে
হক কথা, সত্য কথা মসজিদের মেম্বার এবং এই মঞ্চে বলার কারণে আমার মতো ছোট্ট নিরীহ একজন মানুষকেও এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হতে হয়েছে, ঠিক কিনা বলেন? খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এদেশের উপরস্থ কর্মকর্তা পর্যন্ত তাদের প্রত্যেকের দিলে ক্ষোভ আছে না নাই? ক্ষোভ আছে না নাই? কেবলমাত্র নাই তাদের, ওই ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের সাথে ভাগাভাগি করে খেয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, অসংখ্য গণিত মানুষকে, নিরীহ মানুষকে জঙ্গি সাজিয়ে তাদের জীবনকে নষ্ট করে দেওয়া হয়েছে। আয়না ঘর বানিয়ে ইসলামপন্থীদেরকে এদেশ থেকে উৎখাত করার জন্য সেই আয়না ঘরের মধ্যে রেখে রেখে মানুষের জীবনকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের ব্যবস্থা করেছেন যে মহান মনিব, তার দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটা হচ্ছে সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। আপনারা জানেন বর্তমান সমাজ ও রাষ্ট্রে এক ধরনের অশান্তি বিরাজ করছে। বিশেষ করে এই ফ্যাসিস্ট সরকার সে থাকাকালীন অবস্থায় দেশের মধ্যে দেশে যে এক ধরনের অরাজকতা তৈরি করে রেখে গেছে, এই বর্তমান এই সরকার, অস্থায়ী সরকার ক্ষমতায় আসার পরে সেগুলো ঠিকঠাক করতে জায়গা মতো আনতেই হিমশিম খেয়ে যাচ্ছে, ঠিক কিনা? কারণ 15 বছর ধরে নিজেদের মন মতো, ইচ্ছা মতো, স্বাধীন মতো সব কিছুকে নিজের মনে করে, নিজের বাবার সম্পদ মনে করে দেশের সব কিছু লুটো পেটে খেয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য অস্থায়ী সরকার, এই সরকার এরা ক্ষমতা নেওয়ার পরে হিমশিম খেয়ে যাচ্ছে দেশকে নিয়ন্ত্রণ করতে। এরপরেও ওই ফ্যাসিস্ট সরকারের দোসর যারা, তাদের প্রধান যিনি দিল্লিতে বসে আছেন, তিনি তো ওখানে চুপচাপ বসে নেই, তিনি তো ওখানে থেকেই চাবি মারছেন, ঠিক কিনা বলেন? তো এক ধরনের অশান্তি আমাদের দেশে তৈরি করার চেষ্টা চলছে। এই অশান্তি যেন পাকাতে না পারে, আমাদের কি ভূমিকা রাখতে হবে, আমাদের দায়িত্ব করণীয় কি, আমাদের সমাজ এবং রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায়, শৃঙ্খলা প্রতিষ্ঠায় আমাদের জন্য করণীয় কি, এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। যতক্ষণ আলোচনা হবে আমরা মনোযোগ সহকারে ধৈর্যের সাথে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দেন, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত হাজরিন, সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হলে আমাদের সর্বপ্রথম করণীয় সেটা হচ্ছে যে আমাদের সহিংসতা বর্জন করতে হবে। কি করতে হবে? এটা হলো 1 নম্বর দায়িত্ব। আপনি আমি যেই সমাজে বসবাস করছি, যেই দেশের নাগরিক আমি, আমার সমাজে, আমার দেশে এমন কোন সহিংসতা তৈরি করা যাবে না যেই সহিংসতা তৈরি করার কারণে আমার সমাজে, আমার পরিবারে, আমার রাষ্ট্রে, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে, আমার সংগঠনের মধ্যে অশান্তি তৈরি হয়ে যায়। তাহলে 1 নম্বর কাজ হলো সহিংসতা বর্জন করা। এটাকে আমি প্রথমে কেন আনলাম? কারণ আমাদের শত্রু যারা, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ওত পেতে বসে আছে কিভাবে আমাদের দেশের মধ্যে সহিংসতা লাগিয়ে দিয়ে যায়, কিভাবে সহিংসতা তৈরি করে দেয়া যায়, কিভাবে সহিংসতা লাগিয়ে দেয়া যায়। এই জন্য ওরা ওত পেতে বসে আছে। বিভিন্ন সময় বিভিন্ন লীগ, বিভিন্ন গ্রুপের মাধ্যমে সহিংসতা করার চেষ্টা করেছে। আনসার বাহিনীকে মাঠে নামানো হয়েছিল সহিংসতা করার জন্য, ওদের সে ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। এরপরে পল্লী বিদ্যুৎ শ্রমিকদেরকে মাঠে নামানো হয়েছিল সহিংসতা তৈরি করার জন্য, তাতেও ওরা অক্ষম হয়েছে।
পরিশেষে ইসকনদের ধর্মগুরু, এই ইসকনের ধর্মগুরু দিয়ে, আমাদের দেশে ইসকনের ধর্মগুরুকে দিয়ে এমন অস্থিরতার সহিংসতা পাকানোর ষড়যন্ত্র ওরা করেছিল, যেই সহিংসতা ওরা মনে করেছিল যে এদের দ্বারা ধর্মীয় সহিংসতা লাগিয়ে দিয়ে বাংলাদেশকে অকার্যকরী একটি রাষ্ট্রে আমরা পরিণত করব। ইসকনের ওই যে নেতা, ওরা ডক্টর আলিফ, সাইফুল ইসলাম আলিফ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ওরা হত্যা করলো, মসজিদের ফ্যান ভাঙচুর করলো, গ্লাস ভাঙচুর করলো, ইমাম সাহেবকে আঘাত করে রক্তাক্ত করলো। মুসলিম প্রধান একটি দেশে একজন মসজিদের ইমামকে রক্তাক্ত করা, মসজিদের গ্লাস ভাঙচুর করা, ফ্যান ভাঙচুর করা, কেন করেছে? ওদের টার্গেট ছিল, যদি আমরা একজন মুসলিম আইনজীবীকে হত্যা করি, মসজিদের ফ্যান ভাঙচুর করি, ইমামকে রক্তাক্ত করি, তাহলে দেশের মুসলমানেরা তারা হিংস্র হয়ে উঠবে, যেখানে সেখানে মন্দির গির্জা ভাঙচুর করবে, বাংলাদেশের মধ্যে এক অরাজকতা তৈরি হবে। তখন আমরা বিশ্বকে দেখাবো যে বাংলাদেশে ধর্মীয় উগ্রতা বিরাজ করছে, সেখানে কোনো প্রকার শান্তি শৃঙ্খলার বজায় নেই। ঠিক কিনা বলেন? কিন্তু ওরা সে ষড়যন্ত্রেও ওরা কিন্তু হেরে গেছে। ঠিক কিনা? পরিশেষে আমি মনে করি আমাদের দেশে তাবলিগ জামাত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? দেশের অধিকাংশ মসজিদে তাবলিগ জামাত কম থাকুক আর বেশি থাকুক আছে, আছে না নাই? তাবলিগ জামাতের দুইটা গ্রুপ বেশ আগের থেকে চলে আসতেছে, এরা এদের মতো করে কাজ করছিল, কিন্তু বর্তমানে আমরা দেখছি সেই তাবলিগ জামাতের দুই গ্রুপকে এমন ভাবে মুখোমুখি করে দেওয়া হয়েছে, অতীতে যত সহিংসতা, রাজনৈতিক সহিংসতা, এরপর অন্যান্য যত সহিংসতা হয়েছে, এই সহিংসতার বাতাস মসজিদে খুব কম লেগেছে। লাগে নাই এমন না, লাগলেও খুব কম লেগেছে। কিন্তু এই তাবলিগ জামাতের দুই গ্রুপের সহিংসতা এমন, যেটা এদেশের প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক সব জায়গাতে দুই গ্রুপ আছে, আছে না নাই? সব জায়গাতে এই অশান্তি শুরু হয়ে গেছে। আমি মনে করি এই ক্ষেত্রেও আমাদের শত্রু যারা, এদের হাত রয়েছে। এরা চাচ্ছে এই মুসলমানদের মধ্যে সংঘাত লাগিয়ে দিয়ে, সহিংসতা লাগিয়ে দিয়ে, যেহেতু বিশ্ব ইজতেমা, এই বিশ্ব ইজতেমার নজর থাকে পুরো বিশ্বের। ঠিক কিনা? এই বিশ্ব ইজতেমাকে নিয়ে যদি সহিংসতা লাগিয়ে দেওয়া যায়, তাহলে বিশ্বব্যাপী এই মেসেজ যাবে যে বাংলাদেশে আর শান্তি নিরাপত্তা নেই, বাংলাদেশে ইসলামপন্থীরা উগ্রবাদী হয়ে উঠেছে, তারা সব জায়গায় মারামারি, কাটাকাটি, হানাহানি, সহিংসতা শুরু করেছে। ঠিক কিনা বলেন? এই মেসেজ বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য এক ধরনের ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে। এজন্য আমরা এখানে যারা এসেছি আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে সহিংসতা থেকে আমাদের ফিরে আসতে হবে, সহিংসতা থেকে ফিরে আসতে হবে। কারণ এই সহিংসতার মূল জনক হচ্ছে ইবলিস। সহিংসতার মূল জনক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যখন জান্নাতে দিলেন, হযরত হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে দিলেন, তাদেরকে জান্নাতে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَيَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে বললেন, ফাকুলা মিন হাইসু শি'তুমা, এ আদম এবং হাওয়া
এই জান্নাত থেকে তোমাদের যা মনে চাই তাই খেতে পারবে। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গাছের দিকে ইশারা দিয়ে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, খবরদার ওই যে গাছ দেখছো ওই গাছের ধারে কাছেও যাবে না। যদি তোমরা ওই গাছের ধারে কাছে যাও, ওই গাছ থেকে যদি তোমরা ভক্ষণ করো, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা উভয়ে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করছেন। এবার ইবলিস নেক্সট সূরাতে ধোঁকা দেওয়া শুরু করেছে। সহিংসতা লাগাই কিভাবে দেখেন, আল্লাহ পাক বলছেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাহুমা, শয়তান আদম এবং হাওয়াকে ওয়াসওয়াসা দিল, লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা, যাতে শয়তান আদম এবং হাওয়ার সতরকে আগলা করে দিতে পারে। মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা, শয়তান আদম এবং হাওয়াকে বলল, মা নাহাকুমা রাব্বুকুমা, তোমাদের রব তোমাদেরকে এই ফল থেকে গাছ থেকে খেতে কেন নিষেধ করেছেন জানো? এই জন্য নিষেধ করেছেন, ফাতাকুনা, এই জন্য নিষেধ করেছেন। ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহিস শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন মিনান নাসিহিন, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের কল্যাণ চাই, ভালো চাই। সুতরাং তোমরা যদি জান্নাতে স্থায়ী হতে চাও, তোমরা যদি ফেরেশতা হয়ে যেতে চাও, তাড়াতাড়ি ওই ফল থেকে গাছ থেকে তোমরা খাও। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাল্লাহুমা বিগুরুর, আল্লাহ বলেন শয়তান আদম এবং হাওয়াকে দাল্লাহুমা অধপতিত করলো, বিগুরুর, ধোঁকা দেওয়ার মাধ্যমে। কি দেওয়ার মাধ্যমে? ধোঁকা দিয়ে শয়তান আদম এবং হাওয়াকে অধপতিত করলো। দেখুন, শয়তান মানুষকে অধপতন, মানুষের অধপতন শয়তান কিভাবে ঘটায়? একেবারে নিরাপদ সহিংস মুক্ত একটি পরিবেশ, একটি সমাজ, একটি পরিবারকে শয়তান এমন ভাবে তার মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, দেখা যায় পরিবারের মধ্যে দ্বন্দ্ব লাগানোর কারণে ওই পরিবারটাই শেষ হয়ে যায়। আবার সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগানোর কারণে, দেশের মধ্যে দ্বন্দ্ব লাগানোর কারণে দেশ শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? শয়তান আদম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার মাধ্যমে অধপতিত করলো। ফালাম্মা যাকাশ শাজারাতা, আল্লাহ বলেন আদম যখন ওই গাছের থেকে ভক্ষণ করলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, আদম এবং হাওয়ার উভয়ের সতর লজ্জা স্থান প্রকাশ পেয়ে গেল। ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এবং আদম এবং হাওয়া তাদের ওই লজ্জা স্থানকে জান্নাতের পাতা দিয়ে ঢাকতে লাগলো। ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহু আকবার। আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া উভয় যখন ফল খেয়ে ফেললেন, তাদের লজ্জা স্থান যখন আগলা হয়ে গেল,
প্রকাশ পেয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাতি, ও আদম ও হাওয়া, তোমাদেরকে কি আমি ওই গাছ থেকে খেতে নিষেধ করি নাই? ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, আমি কি তোমাদেরকে বলি নাই যে শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট প্রকাশ্য শত্রু? আদুউম মুবিন, স্পষ্ট শত্রু। তোমাদের কি আগের থেকে জানায় দেয়নি? আদম আলাইহিস সালাম তখন তওবা করলেন, ইস্তেগফার করলেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, তাহলে এই যে সহিংসতা, যেটা সহিংসতার সংজ্ঞা হচ্ছে যে নিজের শারীরিক শক্তি এবং ক্ষমতা ব্যবহার করে কারো কোনো ক্ষতি করা অথবা ক্ষতির হুমকি দেওয়া, এটাই হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে দেওয়া সংজ্ঞা। আসলে সহিংসতার জামে মানে কোনো সংজ্ঞা, প্রকৃত সংজ্ঞা আসলে হয় না, কারণ সহিংসতা এটা এত ব্যাপক জিনিস। সুতরাং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই সহিংসতার সংজ্ঞা দেওয়া হয়েছে যে নিজের শারীরিক শক্তি ব্যবহার করে কারো কোনো ক্ষতি করা অথবা ক্ষতি করার চেষ্টা করা। তাহলে শয়তান সর্বপ্রথম আদম এবং হাওয়ার এই ক্ষতি করেছিল, ঠিক কিনা বলে? এই পৃথিবীতে সর্বপ্রথম যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেটা ছিল পারিবারিক সহিংসতাকে কেন্দ্র করে, ঠিক কিনা? কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, হাবিলের কোনো দোষ ছিল? হাবিলের কোনো দোষ ছিল? পারিবারিক ভাবে যখন তাদের দ্বন্দ্ব হলো যে কোনো এক বিষয়ে, আল্লাহ বললেন যে আদম, তুমি তোমার সন্তানদেরকে কুরবানি করতে বলো। আদম আলাইহিস সালাম তার দুই সন্তানকে কুরবানি করতে বললেন, দুই সন্তান কুরবানি করলো। আল্লাহ পাক বলছেন, ফাকাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আদম আলাইহিস সালামের দুই সন্তানকে আদম আলাইহিস সালাম বললেন যে তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হবে। উভয়ে কুরবানি করলো, কুরবানি কবুল হলো কার? সবাই কোন কার কুরবানি কবুল হলো? হাবিলের কুরবানি। কার কুরবানি? হাবিলের কুরবানি কবুল হলো। হাবিলের কুরবানি যখনই কবুল হলো, কাবিল তখন হাবিলকে বলল, লাআকতুলান্নাক, লাআকতুলান্নাক, আমি তোকে হত্যা করব, আমি তোকে হত্যা করব। জালিম এবং স্বৈরাচারের এটাই হচ্ছে সর্বশেষ পদক্ষেপ। যখন দেখে যে কোনোভাবেই আর পেরে উঠছি না, এদের জনপ্রিয়তা, এদের গ্রহণযোগ্যতা দিন দিন বেড়ে যাচ্ছে, এদেরকে কিভাবে ঠেকায়, তখন ওরা একেবারে লাস্ট ওরা পথ বেছে নেয় নিরীহ সাধারণ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ক্রস ফায়ারে বিভিন্ন ভাবে ভালো ভালো মানুষদেরকে ওরা হত্যা করেছে, ঠিক কিনা ধরে বলে? কাবিল তখন বলল, লাআকতুলান্নাক, আমি তোকে হত্যা করব। হাবিল বলল, আমার কি দোষ? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলল, ভাই আমার কি দোষ? আমি তো কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই। কবুল করেছেন তো আল্লাহ, কবুল করার মালিককে? আরো জোরে কনকে? কবুল করেছেন তো আল্লাহ, আমার দোষ কোথায়? আমার অপরাধ কি? লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। হাবিল বলল, ও ভাই, তুমি তো আমার ভাই, আমার কোনো দোষ নেই, অপরাধ নেই, তারপরেও যদি তুমি আমাকে হত্যার জন্য তুমি আমার দিকে হাত বাড়াও, হাত প্রসারিত করো, মা আনা বিবাসিতি,
ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি আমার হাতকে হত্যার জন্য তোমার দিকে বাড়াচ্ছি না, আমি তোমাকে হত্যা করব না। কারণ কি? কারণ হলো ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে যারা কোন মানুষকে হত্যা করতে পারে না তারা। আমি যেহেতু আল্লাহকে ভয় করি, তুমি যদিও আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, আমি তোমাকে গ্যারান্টি দিলাম, নিশ্চয়তা দিলাম, আমি তোমাকে হত্যা করতে যাব না। আল্লাহু আকবার। এখানে হাবিলের কি কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল? তারপরেও হত্যা করার হুমকি দিচ্ছে কাবিল। কাবিল হুমকি দিচ্ছে, তারপরেও হাবিল বলে আমি তোমাকে হত্যা করব না, হত্যা করার হুমকি তোমাকে দেব না। কারণ এখানে ভাই ভাই দ্বন্দ্ব, ঠিক কিনা বলেন? তাবলীগের ভাইদেরকে বলি, আপনি হক পথে সঠিক পথে থাকার পরেও যদি কেউ আপনাকে হত্যা করতে আসে, আপনাকে যদি সহিংসতায় লিপ্ত করতে চায়, যদি মনে করেন বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে, গ্যাঞ্জাম বাঁধাইতে চাচ্ছে, আপনি তখন ওই হাবিলের অবস্থান গ্রহণ করবেন। রাজি আছেন সবাই? হাবিল যেমন বলেছিল, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি আমার হাতকে তোমার দিকে হত্যার জন্য প্রসারিত করব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে যারা ভয় করে তারা কখনো পারিবারিক সহিংসতা, সামাজিক সহিংসতা, ধর্মীয় সহিংসতায় তারা জড়াতে পারে না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। তাহলে এই পৃথিবীতে সর্বপ্রথম যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, এটা এই পারিবারিক সহিংসতা কেন্দ্রিক। এই পৃথিবীতে সব থেকে নিরীহ মানুষকে বেশি হত্যা করা হয়েছে যেই কারণে, সেটা হচ্ছে রাজনৈতিক সহিংসতা। কিসে? রাজনৈতিক সহিংসতা তৈরি করে মানুষকে হত্যা করা হয়েছে। এই রাজনৈতিক সহিংসতার জনক ছিল ফেরাউন। রাজনৈতিক সহিংসতার জনক কে? আরো জোরে কোন কে? ফেরাউন রাষ্ট্রের জনগণকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছিল। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়াআ ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন, ফিরআউন যখন দাম্ভিক হয়ে উঠল, ফিরআউন জিরো থেকে হিরো হয়েছিল। একদম সাধারণ মালিকের কাছ থেকে খরমুজ নিয়ে গাড়িতে গাড়িতে করে বহন করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিক্রি করত। এই সারা দিন বিক্রি করে যে লাভ হতো, মালিককে এক অংশ দিত, নিজে আর এক অংশ দিত। এভাবে করে খরমুজ বিক্রি করতে করতে একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মিশরের ক্ষমতা দিলেন। এই ফিরআউন যখন মিশরের ক্ষমতা পেয়ে গেল, জিরো থেকে হিরো হয়ে গেল। ফিরআউন ক্ষমতা পেয়ে এমন দাম্ভিক আর স্বৈরাচারী মনোভাব প্রকাশ করলো, রাষ্ট্রের জনগণকে দুই ভাগে বিভক্ত করে ফেলল। ফিরআউন রাষ্ট্রের এক ভাগকে, এক ধরনের জনগণকে সকল রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত করে তাদেরকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে রেখেছিল। তারা হলো বনি ইসরাইল। আর এক দলকে সকল রাষ্ট্রীয় সুবিধা দিয়ে তাদেরকে একেবারে রাষ্ট্রীয় ক্ষমতায় সমাসীন করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়াআ, ফিরআউন রাষ্ট্রের অধিবাসীদেরকে কয়েক ভাগে বিভক্ত করে ফেলেছিল। ইয়াস্তাযঈফু তাইফাতাম মিনহুম, কয়েক ভাগে বিভক্ত করে একটা দলকে দুর্বল করে রেখেছিল। ফিরআউন জানতো অচিরেই বনি ইসরাইল থেকে আমার এই ক্ষমতার মসনদ দখল করতে পারে। এই জন্য ফিরআউন অদূর ভবিষ্যতে যেন বনি ইসরাইল থেকে কেউ তার ক্ষমতা দখল করতে না পারে,
এই জন্য রাষ্ট্রে বনি ইসরায়েলের বিরুদ্ধে আইন পাশ করেছিল। বনি ইসরায়েল লোকদেরকে রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী জঙ্গি এই ধরনের অপপ্রচার করে বনি ইসরায়েলদেরকে রাষ্ট্রের জনগণের সামনে কালারিং করেছিল। আসলে কি বনি ইসরায়েল সন্ত্রাসী ছিল, সহিংস ছিল? বনি ইসরায়েলদেরকে ফেরাউন নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বনি ইসরায়েলদেরকে রাষ্ট্রের সামনে কালারিং করে ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, বনি ইসরায়েলের পুরুষদেরকে হত্যা করে ফেলতো। কারণ হলো অদূর ভবিষ্যতে এই পুরুষরা যেন নেতৃত্ব দিতে না পারে, নেতৃত্ব আসতে না পারে, ওরা যেন নেতৃত্বে আসতে না পারে। বিগত 16 বছরে আমার দেশ বাংলাদেশ, এই দেশে ইসলামপন্থী যারা ছিল, বিরোধী দল যারা ছিল, তাদেরকে এমন ভাবে নিঃশেষ করা হয়েছে, এমন ভাবে দমন নিপীড়ন করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার মনে করেছিল এদেরকে যদি এভাবে শেষ করে দেই, খতম করে দেই, আমার সামনে ক্ষমতার মসনদ দখল করার মতো মনে হয় আর কেউ থাকবে না। ঠিক কিনা বলেন? ঠিক ফিরাউনি কায়দায় বিগত 16 বছর চলেছে। ঠিক কিনা বলেন? ইসলামী নেতৃত্ব যারা দেয় তাদেরকে রাজাকার বলে, জঙ্গিবাদী, উগ্রবাদী বলে কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, কাউকে বা জেল খাটানো হয়েছে, কাউকে বা মামলা হামলা করে ঘর বাড়ি ছাড়া করা হয়েছে। ওই যে ফেরাউন ছিল রাজনৈতিক সহিংসতার জনক, আর আমাদের পতিত যে লেডি ফেরাউন, পতিত সরকারের প্রধান যে লেডি ফেরাউন, এ হচ্ছে রাজনৈতিক সহিংসতার জননী। আরো জোরে কোন ঠিক কিনা? ঠিক সেই ফিরাউনি কায়দায় বিগত 15 বছর, প্রায় 16 বছর, 15.5 বছর চেষ্টা করেছিল যে দেশে কোনোভাবেই যেন তাদের বিরুদ্ধে কেউ মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। কিন্তু আল্লাহ তাআলা দেখালেন ফিরাউনের গোষ্ঠী শুদ্ধ ওই লোহিত সাগরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবিয়ে মেরেছিলেন। আর আমাদের দেশে লেডি ফিরাউনের বাহিনীকে এমন ভাবে দেশ থেকে বিতাড়িত করেছেন, পৃথিবীর এমন কোন ইতিহাস নাই যে একসাথে সব এমপি মন্ত্রীরা দেশ থেকে পালায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক দেখাইছেন যে আমি ওই ফিরাউনের বাহিনীকে গোষ্ঠী শুদ্ধা যেমন সমুদ্রের মধ্যে ডুবায় মেরেছি, এদেরকেও সব একসাথে পালাতো। সাধারণ থেকে সাধারণ যারা এই চামচাগিরি করত তারাও তা টাকা দিয়েছে। ঠিক কিনা বলে? এরা মনে করেছিল যে আমরা হয়তো আজীবন ক্ষমতার মসনদে টিকে থাকবো, কিন্তু ফিরাউন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি, আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, এরা কেউ চিরদিন ক্ষমতায় থাকতে পারেনি। আমরা দেখেছি পতিত ফ্যাসিস্ট সরকার, তারাও পারেনি। ভবিষ্যতেও যারা ইসলাম, মুসলমান, ইসলামী নেতৃত্বের বিরুদ্ধাচারণ করবে, বিরোধিতা করবে, ইসলামকে নিঃশেষ করতে চাইবে, তারাও থাকতে পারবে না। ঠিক না? সম্মানিত হাজরিন, বলছিলাম যে সহিংসতা, রাজনৈতিক সহিংসতার জনক ছিল ফেরাউন। জনককে ফেরাউন। আর এই রাজনৈতিক সহিংসতার জননী এই হাজার হাজার বছর এসে আমাদের বাংলাদেশে আবিষ্কার হয়েছে। ঠিক কিনা? বলে দিল্লি থেকে আবার মাঝে মধ্যে বলে যে চট করে ঢুকে পড়বো। আমরা বলি আসো, তোমার জন্য বাংলাদেশের জনগণ তোমার জন্য প্রস্তুত হয়ে আছে। তুমি চট করে বাংলাদেশে ঢুকে পড়বে, বাংলাদেশের মানুষ কট করে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেবে। ঠিক কিনা বলে?
সম্মানিত হাজরিন, বলছিলাম যে যদি আমরা সমাজে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, 1 নম্বর হচ্ছে সহিংসতা বর্জন করতে হবে। কি করতে হবে? সহিংসতা। কোনোভাবেই যেন ওই পতিত সরকারের দোসরেরা, ওই লেডি, খবরদার, কোনোভাবেই যেন আমাদের সমাজকে সহিংসতায় উস্কে দিতে না পারে। ধর্মীয় সহিংসতা, রাজনৈতিক সহিংসতা, কোনো প্রকার সহিংসতা যেন আমাদেরকে দিয়ে করাতে না পারে। নাম্বার 2 নম্বর হচ্ছে যদি আমরা সত্যিকারে আমাদের সমাজে, রাষ্ট্রে যদি আমরা শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের রাষ্ট্রে সমাজে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। কি করতে হবে? ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। কারণ এই ন্যায় বিচার হচ্ছে রাষ্ট্রের দুর্ভেদ্য প্রাচীর। ন্যায় বিচার যেই রাষ্ট্রে থাকে, সেই রাষ্ট্রে কোনো শত্রু তাদেরকে কোনোভাবে ক্ষতি করতে, হানা দিতে পারে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওনার একজন দায়িত্বশীল গভর্নর ওনার কাছে পত্র লিখেছিলেন যে আমি আমার রাষ্ট্রকে চতুর্দিক দিয়ে সীমানা প্রাচীর দিয়ে ঘিরে দিতে চাই, চতুর্দিক দিয়ে প্রাচীর দিয়ে ঘেরাও করতে চাই। ওমর ইবনে আব্দুল আজিজ বলেছিলেন, তুমি তোমার এই রাষ্ট্রকে, তুমি তোমার যে রাজ্য, এই রাজ্যকে তুমি ইনসাফ দিয়ে তুমি ঘেরাও করে দাও। সুবহানাল্লাহ বলেন। ন্যায় বিচার দিয়ে তুমি ঘেরাও করে দাও এবং তোমার রাষ্ট্রের, তোমার রাজ্যের রাস্তাঘাট জুলুম থেকে তুমি মুক্ত রাখো। এটাই তোমার রাষ্ট্রের জন্য দুর্ভেদ্য প্রাচীর। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ন্যায় বিচার কায়েম করতে গিয়ে তিনি এমন অবিচল অটল ছিলেন। বুখারী শরীফের হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআতি আল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত। রাসূলের সাহাবী, রাসূলের প্রাণ প্রিয় স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআতি আল মাখজুমিয়াতি। কুরাইশের একটা শাখা হচ্ছে মাখজুমি শাখা। এই মাখজুমি শাখার একজন নারী চুরি করেছিল, চুরির অপরাধী হয়েছিল। এখন এই সম্ভ্রান্ত এই ফ্যামিলি, এই পরিবারের নারীকে যদি হাত কেটে দেওয়া হয়, তাহলে ওই গোষ্ঠীর সবগুলির নাক কাটা যাবে, সবগুলির নাক কাটা যাবে। ঠিক কিনা বলে? তখন ওই কওমের লোকেরা সবাই মিলে একত্রিত হয়ে পরামর্শ করলো কি করা যায়। সিদ্ধান্ত হলো এই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের আবেদন করতে হবে। তার কাছে আমরা সবাই মিলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমরা আবেদন করব যে ইয়া রাসূলুল্লাহ, তার হাতটা না কেটে অন্য কোনো ভাবে শাস্তি তাকে দেওয়া যায় কিনা। এভাবে পরামর্শ করল। ফাকালা ওয়া মান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরামর্শে বলা হচ্ছে এই ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কে কথা বলবে? কথা তো একজন বলতে হবে। কে কথা বলবে? ফাকালু ওয়া মান ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলল এই ব্যাপারটা একমাত্র রাসূলের স্নেহাস্পদ প্রিয় পাত্র উসামা বিন যায়েদ ছাড়া এই কাজ আর কারোর দ্বারা সম্ভব নয়, কেউ করতে পারবে না। এই দুঃসাহসিকতা আর কেউ দেখাতে পারবে না। যেহেতু উসামা বিন যায়েদ তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগাধ ভালোবাসতেন, এজন্য সবাই বলল কেবলমাত্র উসামা বিন যায়েদ এই কাজটা করতে পারেন। ফাকাল্লামাহু উসামা। হাদিস শরীফের মধ্যে আসছে উসামা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যাপারে কথা বললেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব খেয়াল করে শোনেন, উসামাকে তারা বুঝায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন।
যে তুমি যাও বিশ্ব নবীকে খুব বুঝিয়ে সুঝিয়ে বলো যে এই ব্যাপারটা একটু কম্প্রোমাইজ করা যায় কিনা, তার হাতটা না কেটে অন্য কোনোভাবে শাস্তি দেওয়া যায় কিনা। উসামা বিন যায়েদ বিশ্ব নবীর সাথে কথা বললেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসামা বিন যায়েদ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। ও উসামা, তুমি কি আল্লাহর হক কায়েমের ব্যাপারে আমাকে কম্প্রোমাইজ করতে বলো, আমাকে ছাড় দিতে বলো। সুম্মা কামা, এই কথা বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। ফাখতাতাবা, বিশ্বনবী দাঁড়িয়ে গিয়ে খুতবা দেওয়া শুরু করলেন, বক্তৃতা দেওয়া শুরু করলেন। সুম্মা ক্বালা, অতঃপর বললেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকু। ও উসামা শোনো, তোমাদের পূর্ববর্তীদের ধ্বংসের বড় একটি কারণ হচ্ছে তাদের ভিতরে যখন কোনো সম্মানী ব্যক্তি চুরি করত। কারা চুরি করত? সম্মানী ব্যক্তি, উপরস্থ কর্মকর্তা, ওই সচিব, এমপি, মন্ত্রী, তারা যখন চুরি করত তারাকু, তখন তারা ছেড়ে দিত। এমপি, মন্ত্রী, সচিব, বড় বড় সরকারি কর্মকর্তা এরা চুরি করলে তারাকু কি করত? ছেড়ে দিত। হাজার হাজার কোটি টাকা পাচার, আত্মসাৎ, কিন্তু কোনো বিচার নাই। ঠিক কিনা বলে? আর মাত্র 2 কোটি টাকার মামলা। কয় কোটি? 2 কোটি টাকার মামলা প্রায় 3বারের প্রধানমন্ত্রী, একজন বয়স্কা বয়োজ্যেষ্ঠ একজন নারী, এই 3বার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, 2 কোটি টাকার মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে 10 বছর। কয় বছর? কয় বছর? আর নিজের ফিয়নের সর্বোচ্চ বেতন 30,000 টাকা। নিজের ফিয়ন, সে 3 বছরে 626 কোটি টাকার মালিক। নাউজুবিল্লাহ বলে। তাহলে মাত্র 3 বছরে 626 কোটি টাকার মালিক হতে প্রায় 2 লাখ বছর লাগে। যদি 30,000 করে প্রত্যেক মাসে কামাতে হয়, প্রত্যেক মাসে যদি 30,000 করে কামাতে হয়, এই 600 কোটি টাকার মালিক হতে প্রায় 2 লাখ বছর লাগে। কয় লাখ বছর? তাহলে 2 লাখ বছরের যে কাম, মানে কামানোর যে ফসল, আমার দেশে মাত্র 3 বছরে সম্ভব হয়েছে। কয় বছরে? উন্নয়ন কিভাবে হয়েছে দেখছেন? ওরে উন্নয়ন, চোরের উন্নয়ন, চুরিতে উন্নয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। ঠিক কিনা বলে? নর্তকী, সন্ত্রাসী, এদের সাজা হয় না, দিদার সে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। আলেম, ওলামা, সাধারণ মুসলমান দিনদারকে দিয়ে জেলখানা ভরে ফেলানো হয়েছিল। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এই মানসিকতা কেন আসলো? তোমাদের পূর্ববর্তীরা, তারা যে ধ্বংস হয়েছিল, তাদের ধ্বংসের বড় একটা কারণ হচ্ছে যে তাদের মধ্যে যখন কোনো সম্মানী ব্যক্তি চুরি করত, তখন তারা তার বিচার করত না। ওয়াইদা সারাকা ফীহিমুজ যায়ীফ, আর যখন কোনো দুর্বল মানুষ, কোনো দুর্বল যখন চুরি করত, তখন তারা যত আইন দুর্বলের উপরে প্রয়োগ করে। ঠিক কিনা বলে? কয় তুই এই মারিস কেন আমারে? তুই নড়িস না কেন? কথা বুঝতে পেরেছে? তো যত শাস্তি সব তারা দুর্বলের উপরে প্রয়োগ করত, এজন্যই তারা ধ্বংস হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমা তাবনাত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। ও আমার সাহাবীরা শোনো, যদি আমার কন্যা ফাতেমাও এই চুরির শাস্তিতে, এই চুরির অপবাদে বা চুরিতে সেও যদি চুরি করত, তাহলে আমি মুহাম্মদ তার হাতও কেটে দিতাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করতে হবে। আর এই ন্যায় বিচার সমাজ এবং রাষ্ট্রে যদি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে
সেই সৎ লোকের নেতৃত্বে আমাদের যাইতে হবে, ঠিক কিনা বলে? সৎ লোকের নেতৃত্ব মেনে নিতে হবে, সৎ লোককেই সমর্থন করতে হবে, অন্যথায় কিন্তু বিগত 16 বছর যেভাবে ভুগেছেন আবার ভুগতে হবে, ঠিক কিনা বলে?